সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে প্রেসার কুকারে মুড়ি ভাজার রেসিপি। গরম গরম মুড়ি খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে। তাই খুবই সহজ পদ্ধতিতে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার আজকের এই মুড়ি ভাজা রেসিপিটি কেমন হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম সহজভাবে যদি মুড়িটি ভেজে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা ভাতের চাল। আপনারা যে কোনো ভাতের চাল দিয়ে কিন্তু এই মুড়িটা ভেজে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি। আমি কতটুকু পানি দিয়েছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। পানি দিয়ে আমি চালটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। পানি দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি চালটা মাখিয়ে নিয়েছি। এখন এই মুড়িটা ভাজার জন্য আমি এখানে একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারটা হালকা গরম করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সে মাখানো চাল। আমি একবারে কিন্তু পুরোটা চাল দিয়ে দিচ্ছি না। ২ মুঠ চাল এখানে দিয়ে আমি প্রথমে ভেজে নিচ্ছি। চালটা দিয়ে কিন্তু অনবরত এরকম করে নেড়েচেড়ে নিতে হবে, নয়তো কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন এই চালটা ভাজার সময় কিন্তু চালটা একদম মুড়ি ভাজার মতোই আঠালো হয়ে এসেছে। যারা গ্রামে মুড়ি ভাজা দেখেছেন তারা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন চালটা কিন্তু একদম পারফেক্ট ভাবে আঠালো হয়েছে। আমি ২ মিনিটের মতো চালটা ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই চালটা কিন্তু এখন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আর কিছুটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে। যখন চালটা এরকম লাল গোল্ডেন কালার হয়ে আসবে আর একটু ফুটতে শুরু করবে তখন আমি এর ঢাকনাটা লাগিয়ে নিব। ঢাকনাটাকে লাগিয়ে আমি ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো রেখে দিচ্ছি। আর তারপর কিন্তু আমি এই ঢাকনাটাকে খুলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম। আর এ পর্যায়ে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই চালটা কিন্তু মুড়ি হয়নি, চালটা ভাজা হয়ে গেছে। এই চাল থেকে কিন্তু মুড়ি বানানো সম্ভব হলো না। আমি পরবর্তীতে কিন্তু আবারও ট্রাই করব। এখন এই চালটা আমি কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে খেয়ে নিব। পেঁয়াজ মরিচ দিয়ে মাখালেও কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগে। তাহলে দর্শক এভাবে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের এই চাল থেকে মুড়ি হয় কিনা আর আপনাদের মুড়িগুলো ভাজা হয়েছে কিনা তো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমি কিভাবে ভেজেছি তা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।